সবাইকে। আমরা এবার আমাদের শো শুরু করতে চলেছি। ইন্টারভিউ বোর্ডে সর্দারজিকে প্রশ্ন করলেন এক প্রশ্নকর্তা। কল্পনা করো তো তুমি একটা 20 তলা বাড়ির 15 তলায় আছো, এমন সময় ভীষণ আগুন লেগে গেল, সবাই ছুটোছুটি শুরু করলো, তুমি কি করবে? সর্দারজি: আমি কল্পনা করা বন্ধ করে দেব। বাঙালিরা একই থ্রেড দুবার দেয়, একবার অ্যাক্টিভ ভয়েসে আর একবার প্যাসিভ ভয়েসে। এই যেমন ধরুন, ঝগড়া করার সময় কি করবি তুই কি করবি? কোথাও ঘুরতে গেলি বন্ধুরা আগে যা বলতো, বাড়ি পৌঁছে ফোন করে দিস। আর এখন বন্ধু যা বলে, বাড়ি গিয়ে ছবিগুলো আগে মনে করি পাঠাস। পরীক্ষার সময় এক ছাত্র লিখিছে, হরে কৃষ্ণ হরে রাম, নাম্বার দেওয়া মাস্টারের কাম। রেজাল্টের দিন ছাত্র দেখছে, তার খাতায় লেখা রাম রাম হরে হরে, নাম্বার কি শালা গাছে ধরে। ইউটিউব দেখে ফুচকা বানাতে গিয়েছিলাম, এখন লুচি দিয়ে আলু সেদ্ধ মাখা খাচ্ছি, সাথে টক জলও আছে। আমরা বাঙালি বস, ঘাড়ে ব্যথা হলে ডাক্তার দেখাই না, বালিশ রোজ দিলেই ঠিক হয়ে যায়। আসামের মানুষ দোষ করুক আর না করুক, তারা সবসময় আসামি। অফিসের বস কর্মচারীদের বললেন, আজ আমার মনটা বেশ ভালো, বলো তোমাদের কি দাবি দেওয়া, আজ সব শুনবো। এক কর্মচারী বললেন, স্যার আমরা ছুটি খুবই কম পাই, ছুটি একটু বাড়িয়ে দেওয়া যায় না? বস বলতেছে, কি রকম ছুটি চাও বলো? কর্মচারী বলতেছে, 6 মাসের ছুটি, বছরে 2 বার। কুশোরে বললাম একটা ভালো দেখি গান গাবেন যেন সবাই হাসে, তার সম্বন্ধে গান গাচ্ছে দেখো। একদিন একসাথে দুটো মশা এসে পায়ে বসলো, মারলাম না, তারাই দিলাম। হয়তো নতুন দম্পতি পা ধরে আশীর্বাদ নিতে এসেছে, অজ্ঞান মাস, বিয়ের মৌসুম চলতেছে তো এই জন্যে। কথায় আছে হাসি নাকি শরীর ভালো থাকে, কিন্তু বাঙালির কাছে বেশি হাসলে তোর কপালে দুঃখ আছে। শোনো বৌমা, ছেলেকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি, বলো একটু দেখো। হ্যাঁ, আমার মা তো আমার অনলাইন থেকে অর্ডার করিল। দেখুন সম্পূর্ণ এপিসোড কেডিএসবি শর্টসে।